বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো হলো চিকেন কষা। এই যে দেখতে পাচ্ছ 3 পিস লেগ পিস নিয়েছি। তো এটা দিয়ে বানাবো হলো চিকেন কষা। এই যে দেখতে পাচ্ছ চিকেন কষার জন্য যা যা দরকার আমি প্রথমে নিয়ে নিয়েছি। আর এখন রসুনগুলো ধুয়ে রাখছি এখানে। এগুলা সুন্দর করে পেস্ট বানাবো। এগুলা পেস্ট বানানোর আগে আমি চিকেনগুলা সুন্দর করে মশলা মাখিয়ে রেখে দেব। তো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বানাবো। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ নিয়েছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি রসুন আর আদা দেখতেই পাচ্ছ। আর এখানে নিয়েছি চিকেন আর লেগ পিসটা নিয়েছি দেখতেই পাচ্ছ। সুন্দর করে এগুলাতে মশলা মাখিয়ে সুন্দর করে মেখে রেখে দেব। রাখার পর কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি মশলাগুলা কষার জন্য যা যা দরকার সবগুলো সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ চিকেনগুলোতে একটু তেল মাখিয়ে রাখছি। দেখতেই পাচ্ছ হলুদ, লেগ পিস দেখতেই পাচ্ছ। বানাবো হলো চিকেন কষা। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে গাইস। দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছি। আমি যেভাবে জানি রেসিপিটা রান্না করতে সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। তো চলো সুন্দর করে এগুলাকে মশলা মাখিয়ে নিই, তারপর সুন্দর করে এটা রাখছি। তো এই যে দেখতে পাচ্ছ তেল আর হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি। তো এখন দিচ্ছি লঙ্কা, একটু পরিমাণে লঙ্কা দিলাম। একটু জিরের গুঁড়ো দেব, একটুই দিচ্ছি। একটু ধনেপাতা গুঁড়ো দেবো, দিয়ে মশলাগুলো দিয়ে সুন্দর করে মেখে রাখবো। চিকেন লেগ পিসটাকে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে রাখবো আমি ওই মশলা বাকি জিনিসগুলা পেস্ট করার জন্য। আর এই গরম মশলা নিয়েছি দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ, দেখো আমি কিভাবে বানাচ্ছি। সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে গাইস। তো লেগ পিসগুলোতে মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন সুন্দর করে কিছুক্ষণ রেখে নেব। তারপর এগুলো আমি পেস্ট বানিয়ে তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখবে। দেখতে পাচ্ছ গাইস আমি বানিয়ে নিয়েছি টমেটো আর এখানে পেঁয়াজের পেস্ট। আর এই যে মশলা দারচিনি, এলাচ, গোলমরিচ এখানে আছে বেটে নিয়েছি। আর এই যে এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট আছে। আর এই যে চিকেনটা দেখতে পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ গাইজ। তো চলো এগুলো বানানো দেখাচ্ছি আমি কিভাবে রেসিপিটা বানাতে হয়। চিকেন কষা কিভাবে বানাবে তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে। তো চলো দেখতে পাচ্ছ গাইজ কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো আমরা তেজপাতা, 4-5টা পরিমাণে দিয়ে দিলাম তেজপাতা দেখতেই পাচ্ছ। তো এখন দিয়ে দেব পেঁয়াজের পেস্ট দেখতেই পাচ্ছ। তো এটাকে সুন্দর করে ভেজে নেব দেখতেই পাচ্ছ। সুন্দর করে ফ্রাই করে নেব। তো গাইস সুন্দর করে এগুলাকে ফ্রাই করে নিতে হবে প্রথমে। যদি ভালো করে ফ্রাই করা না হয় তাহলে চিকেন কষার টেস্টটা আসবে না। তো এখন আমরা দিয়ে দেব হলো কাঁচা লঙ্কা আর আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ। তো এগুলা দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভালো করে এগুলাকে কষাবো দেখতেই পাচ্ছ। সবাই লাস্ট অবধি দেখবে, বুঝতেই পারবে কিভাবে বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে। কোনো এক্সট্রা কোনো জিনিস লাগবে না। যা যা ঘরের মধ্যেই পাওয়া যায় অ্যাভেলেবল আছে তা দিয়েই আমরা বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ
এটাকে সুন্দর করে ফ্রাই করতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ভালো করে ফ্রাই না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ গাইস ভালো করে এগুলাকে নাড়াচাড়া করছি। তো চলো এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিই, তারপর টমেটোটা দেব, তো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ গাইস মশলাটাকে ভালো করে কষাচ্ছিলাম, তখন দিয়ে দেব হলুদ, পরিমাপ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর জিরের গুঁড়ো দিয়ে দেব পরিমাপ মতো, আর দিয়ে দেব ধনে পাতার গুঁড়ো, দেখতেই পাচ্ছ। আর এখন টমেটোর পেস্টটা ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছ গাইস টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি এখন। এটাকে ভালো করে নাড়াতে হবে, নাহলে পুড়ে যাবে। সুন্দর করে নাড়াচাড়া করে তো এখন দিয়ে দেবো টমেটো। তো এই যে দেখতে পাচ্ছ টমেটোটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ গাইস সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, নাহলে পুড়ে যাবে। তো এখন সুন্দর করে ভালো করে কষাবো, তারপর বাকি মশলাগুলো দেব। তো অবশ্যই তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। তো গাইস এটাকে ভালো করে কষাতে হবে, তারপর দিয়ে দেব হলো লবণ। তো গাইস এটাকে ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি লবণ, পরিমাপ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আর দিয়ে দেব গরম মশলা। তো দেখতেই পাচ্ছ গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা গাইস দেখতে কীরকম চিকেন কষাটা বানাচ্ছি, একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিচ্ছি ঘরের মধ্যেই। তো সবাই দেখতে থাকো গাইস। মশলাগুলো ভালো করে কষাতে হবে, না হলে একদম টেস্ট আসবে না। দেখতেই পাচ্ছ ভালো করে না কষালে পুড়ে যাবে, আর ভালো করে না কষালে কষার টেস্টটাই আসবে না গাইস। সুন্দর করে কষাতে হবে, মশলাগুলোকে ফ্রাই করতে হবে সুন্দর করে ভালো করে। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে বানাচ্ছি গাইস, তোমরা অবশ্যই করে ট্রাই করতে পারো। তো যারা যারা এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, আবার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। হয়তো বা আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি বন্ধুরা, আমার ভিডিও অনেক খারাপ হচ্ছে বা সুন্দর হচ্ছে না, সুন্দর করে বানাতে পারছি না, তো একটু ম্যানেজ করে নেওয়া। আর আমি ভালো ট্রাই করবো আরও ভালো ভালো ভিডিও আনার জন্য, সুন্দর সুন্দর করে ভিডিও বানানোর জন্য। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে গাইস। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো চলো একটু জল দিয়ে দেবো এখন। এটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, একটু পরিমাণে জল দিয়ে দেব। হ্যাঁ এটুকুই জল দিয়ে দেব। তো এটাকে একটু ফ্রাই করব আর সুন্দর করে, তারপর চিকেনগুলো দেব। রাইস ভালো করে ফ্রাই করছিলাম, তো আর একটু পরিমাণে দিয়ে দিলাম জল, কারণ চিকেনটাও সেদ্ধ হতে হবে। দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম জল। তো এখন দিয়ে দেবো চিকেনটা।
যে দেখতে পাচ্ছ এখন চিকেন লেগ পিস দিয়ে দেব, দেখতেই পাচ্ছ। তারপর সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। 5-10 মিনিট সেদ্ধ হওয়ার পর একদম যখন ঝোলটা এঁটে যাবে তখনই হয়ে যাবে আমাদের চিকেন কষা। তো চলো কিছুক্ষণ রেসিপিটা, তরকারিটা একটু ডেকে দিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে হচ্ছে না হচ্ছে, তোমাদেরকে দেখাবো। তো এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে রাখতে হবে 5-10 মিনিটের মতো, তারপর সেদ্ধ হওয়ার পর হয়ে যাবে। তো কিছুক্ষণ ডেকে রাখছি। তো এই যে দেখতে পাচ্ছ গাইজ, আমাদের চিকেন কষা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। একদম ঝোল পুরো আটি নিয়েছি আর একদম শুকনো শুকনো করে বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ, দেখে বলো কীরকম হয়েছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি গাইজ, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।